ঘর, এই একটা ছোট শব্দের মধ্যেই লুকিয়ে থাকে একটা মানুষের পুরো পৃথিবী। ঘর মানে শান্তি, ঘর মানে আশ্রয়, ঘর মানে ভালোবাসা, ঘর মানে নিরাপত্তা। কিন্তু যখন সেই ঘরটাই একসময় হয়ে ওঠে কষ্টের সবচেয়ে বড় উৎস, তখন কোথায় যাব আমরা? যেখানে বাইরের দুনিয়া বোঝে না, সেখান থেকে ফিরে আসার জায়গা হলো ঘর। কিন্তু যখন আপনজনরাই বোঝে না, যখন নিজের মানুষগুলোর সামনে নিজের অনুভূতি প্রকাশ করাটাই কঠিন হয়ে পড়ে, তখন বাইরে যতই ভালো থাকি না কেন, ভেতরে ধীরে ধীরে একটা অদৃশ্য খালি জায়গা তৈরি হয়। একটা একাকিত্ব, যেটা কারো চোখে পড়ে না। তুমি হয়তো হাসছো, কথা বলছো, ক্লাসে যাচ্ছ, অফিসে যাচ্ছ, কাজ করছো, কিন্তু রাতে একা বিছানায় শুয়ে শুধু একটা প্রশ্নই ঘুরে বেড়ায়: আমার ঘরটাই যদি আমাকে না বোঝে, তাহলে কে বুঝবে আমাকে? সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষগুলো যাদের কাছে আমরা সবচেয়ে বেশি নিরাপত্তা খুঁজি, যাদের সামনে আমরা দুর্বল হতে পারি ভেবে ভরসা করি। তারাই যদি আমাদের ভেঙে দেয়। একটা সময় ছিল যখন একটা ভুল করলে বাবা বলতেন, শিখে নে, আর যেন না হয়। কিন্তু এখন হয়তো বলে, তুই কোনোদিনই কিছু করতে পারবি না। একটা সময় মা বলতেন, তোর ক্লান্ত লাগছে বুঝি, একটু ঘুমিয়ে নে। আর এখন হয়তো বলেন, দিনরাত শুধু শুয়ে থাকিস, কিছু একটা কর। ভাই বোনদের সঙ্গে ছোটখাটো ঝগড়া হতো, পরে আবার একসঙ্গে বসে খাবার খাওয়া হতো, সবকিছু ঠিক হয়ে যেত। এখন হয়তো মুখ দেখলেই তারা কটু কথা বলে, তাচ্ছিল্য করে, তুই এমন কেন, অন্যদের মতো হতে পারিস না? তখন মনে হয়, এই পৃথিবীতে কি সত্যি আমার জায়গা আছে, নাকি আমি শুধুই একটা বোঝা? একটা ছেলের গল্প বলি। ছেলেটার নাম রায়হান। সে ক্লাস 12-এ পড়ে। গম্ভীর, ভদ্র, ভীষণ মনোযোগী ছাত্র, স্কুলের সবার প্রিয়। কিন্তু তার জীবনটা একেবারে অন্যরকম। বাড়িতে প্রতিদিন মা বাবার ঝগড়া, বড় ভাই সারাক্ষণ চিৎকার করে, ছোটখাটো ভুলেই ধমকায়। রায়হান নিজের ঘরে বসে কান্না করে, মুখে কিছুই বলে না, শুধু চোখ দিয়ে বের হয় শব্দহীন অভিমান। সে একদিন একটা কাগজে লিখেছিল, আমি ঠিক আছি বলি, কারণ কেউ জানতে চায় না আমি কেমন আছি। বেঁচে আছি, কারণ মৃত্যুকে সাহস করে বলতে পারিনি, নিয়ে চলো। কিন্তু সে থেমে যায়নি। একদিন নিজের ভেতরের কষ্টগুলোকে শক্তিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। প্রতিদিন একটু বই পড়া শুরু করে, এমন বই যেখানে আশার গল্প থাকে। রাতে মোটিভেশনাল ভিডিও শোনে, যেন কেউ বলে, তুমি একা নও। প্রতিদিন রাতে তার অনুভূতিগুলোকে লিখে রাখে, যেন নিজের সঙ্গে নিজের কথোপকথন হয়। আজ সে বলে, আমার ঘর আজও আগের মতো, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমি জানি একদিন আমি নিজে আলোর মতো হয়ে উঠব। এবার আরেকজনের কথা বলি। তার নাম নুসরাত। সে ইউনিভার্সিটিতে পড়ে। বাইরে সবাই ভাবে খুব হাসি খুশি, খুব সোশ্যাল। কিন্তু ঘরে ফিরলেই অন্যরকম দৃশ্য। বাবা মা সারাক্ষণ বলে, মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই, তুই শিগগির বিয়ে করে ফেল। ভাই বলে, তুই শুধু খরচ বাড়াস, সংসারে কোনো অবদানই রাখিস না। নুসরাত ভেতরে ভেতরে ভেঙে পড়ে। রাতে একা বসে কাঁদে, ভাবে, আমার স্বপ্নগুলো কি সত্যি কোনোদিন পূরণ হবে না? কিন্তু একদিন সে ঠিক করে, আমি কারো কথায় ভেঙে পড়ব না, আমি আমার স্বপ্নের জন্য লড়ব। সে পড়াশোনায় আরো মনোযোগী হয়ে যায়, নিজের ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখে। যখনই মন খারাপ হয়, সেই লিস্ট তাকে মনে করিয়ে দেয়, আমি অযোগ্য নই, আমি পারবো। আজ নুসরাত বলে, আমার ঘর এখনো আগের মতোই আছে, কিন্তু আমি বদলেছি। আর একদিন আমি আমার পরিবারকেই বদলে দিব। পরিবারের সমস্যা কখনো হঠাৎ হয় না। এই সমস্যাগুলো আসলে দিনের পর দিন বোঝাপড়ার অভাবে, ভালোবাসার ঘাটতিতে তৈরি হয়। মা বাবা তাদের সন্তানদেরকে বোঝার সময় পান না। তারা ভাবেন, আমার সন্তানের তো সব আছে। কিন্তু তারা বোঝেন না, সুখ মানেই টাকা নয়। সুখ মানে হলো ভালোবাসা, যত্ন আর বোঝাপড়া। ভাই বোনরা অনেক সময় তুলনা করে, অন্যরা তো এই করছে, ওই করছে, তুই করছিস না কেন? কিন্তু তারা বোঝে না, সবাই একরকম নয়। কিছু মা বাবা সন্তানদের ছোটবেলায় যে ভালোবাসা দিতেন, সেটা বড় হওয়ার পর আর দেন না। তারা ভাবেন, এখন তো বড় হয়েছে, বুঝে যাবে। কিন্তু সত্যিটা হলো, আমরা যতই বড় হই না কেন, মা বাবার ভালোবাসার প্রয়োজন কখনো ফুরায় না। তুমি হয়তো তোমার পরিবারকে একদিনে বদলাতে পারবে না। তুমি হয়তো চাইলেও তাদের মুখে আমি তোমাকে ভালোবাসি শুনতে পারবে না। কিন্তু তুমি পারো নিজেকে বদলাতে। অনুভূতিগুলো লিখে রাখো,
প্রতিদিন যা তোমাকে কষ্ট দিচ্ছে সেটা একটা খাতায় লিখে রাখো। লিখে ফেললে দেখবে ভেতরটা একটু হালকা হচ্ছে। কষ্টকে শক্তিতে রূপান্তরিত করো। তারা বুঝুক বা না বুঝুক, তুমি নিজের জন্য লড়ো। নিজেকে বলো, আজকের কষ্টটা একদিন আমার গর্বের গল্প হবে। নিজেকে প্রমাণ করো, চিৎকার করে নয়, কাজে। তুমি এমন কিছু করো, লেখাপড়া, কাজ, ভালো কোনো অভ্যাস, যা দেখে একদিন তারাই গর্ব করে বলবে, ও আমার সন্তান, কিংবা ও আমার ভাই অথবা বোন। ধৈর্য ধরো। কিছু কিছু সম্পর্ক বুঝতে সময় লাগে। আজ তারা না বুঝলেও কাল হয়তো বুঝবে। আর যদি নাই বোঝে, তাহলেও তুমি তোমার কাজ থামিও না। নিজের জন্য বাঁচো। তুমি কারো সন্তান, ভাই অথবা বোন হওয়ার আগে তুমি একজন মানুষ। নিজেকে ভালো না বাসলে কেউ তোমাকে ভালোবাসবে না। ভরসার মানুষ খুঁজে নাও। সব কথা সবার কাছে বলা যায় না, কিন্তু একজন শিক্ষক, বন্ধু অথবা আত্মীয় যিনি সত্যি শোনেন, তাকে খুঁজে নাও। একজন মানুষ পেলেও ভেতরের অন্ধকার অনেকটাই হালকা হয়ে যায়। মানসিক স্বাস্থ্যের যত্ন নাও। শরীরের অসুখ হলে যেমন ডাক্তার দেখায়, তেমনি মন ভেঙে গেলে কাউন্সিলর বা সাপোর্ট গ্রুপের সাহায্য নেওয়াটা দুর্বলতা নয়, বরং শক্তি। নিজেকে সময় দাও। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট এমন কিছু করো যেটা তোমাকে খুশি করে। হাঁটা, গান শোনা, ডায়েরি লেখা, ছবি আঁকা, যেটা তোমাকে শান্তি দেয়। তুলনা করা বন্ধ করো। পরিবার তোমাকে অন্যদের সঙ্গে তুলনা করুক, কিন্তু তুমি নিজেকে কারো সঙ্গে তুলনা করো না। তোমার গতি, তোমার পথ, এসব আলাদা। ঘর যদি কষ্টের জায়গা হয়ে যায়, তাহলে পুরো পৃথিবীটাই নিষ্ঠুর মনে হয়। কিন্তু ঘরও বদলাতে পারে যদি ঘরের ভেতরে কেউ একজন আলোর মতো জ্বলে ওঠে। তুমি সেই আলো হতে পারো। তুমি একা নও। প্রতিদিন হাজার হাজার মানুষ ঘরের মধ্যেই যুদ্ধ করে। তারা কাঁদে, কিন্তু থামে না, কারণ তারা জানে সবচেয়ে অন্ধকার সময়ই একদিন আলো তৈরি করে। তাই আজ একটা কথা মনে রেখো, তোমার ঘর আজ যেমনই হোক, তুমি চাইলে একদিন সেটাকে ভালোবাসার জায়গা বানাতে পারো। তোমার ভেতরের আলোই একদিন তোমার পুরো পরিবারকে বদলে দিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।